আজ ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। আজ থেকে ২ বছর আগে আজকের এই দিনে ছাত্রদের ত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এবং তখন ছাত্রদেরকে তাদের বাবা-মারা, অভিভাবকরা যেমন পেছন থেকে সাপোর্ট করছিল, সেরকম আমাদের শিল্পীদের একটি বড় অংশ কিন্তু পেছন থেকে তাদেরকে সাহস যোগাচ্ছিল। বিশেষ করে যাদের কথা না বললেই নয়, আজ আমাদের সাথে রয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী। তাকেও কিন্তু আমরা দেখেছি যে পেছন থেকে আসলে ছাত্রদেরকে সাহস যোগাতে আমরা তার সাথে কথা বলব। ভাইয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ৫ আগস্ট ২ বছর আগে আজকের এই দিনে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই জিনিসটা কিভাবে দেখছেন? অবভিয়াসলি এটা অনেক ভালো দেখছি। এখন আরেকটা বড় কথা সেটা হচ্ছে যে সত্যি যে আমরা এখন এত সুন্দরভাবে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারছি বা সুন্দরভাবে চলাচল করতে পারছি। এই দিনটা তো আমরা আসলে ওই মুহূর্তগুলো তো খুব স্মৃতিবহ আর কি। কারণ আমি ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে যার চেহারায় দেখছিলাম তাকে আমার ভাই মনে হচ্ছিল। যার চেহারা দেখছিলাম তাকে আমার বোন মনে হচ্ছিল আর কি। তা যদিও অফিসিয়ালি আমি ওইভাবে মাঠে নামতে পারি নাই, কারণ অনেক এফডিসির একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আমি তখন শিল্পী সমিতি অর্গানাইজ সেক্রেটারি। তা সেক্ষেত্রে আমার প্রেসিডেন্ট বাংলাদেশের ছিল না, সেক্রেটারি নাম্বার বন্ধ ছিল। ওই মুহূর্তে টোটাল ভূমিকাটাই আমার পালন করতে হয়েছিল আর কি। তা সেক্ষেত্রে আমি 15ই জুলাই থেকে অনলাইন যুদ্ধ শুরু করেছিলাম। সেটা আমার ফেসবুকের আইডিতে গেলে আপনি হয়তো বা পাবেন। তা সেই যুদ্ধ করতে করতে আমার তখন মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি কোন দল, কোন গোত্র এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমার দেশটা ঠান্ডা হতে হবে, শান্ত হতে হবে। আমরা যুদ্ধ করেছি দেশটাকে শান্ত করার জন্য। আমাদের কাছে মনে হয়েছে যে এই ছাত্ররা এই গণহত্যা যাতে নিপাত যাক, এইটা যেন অন্তত থামে। না হলে আমার পাশের ঘরে কান্নার আওয়াজ পাচ্ছি, পাশের বিল্ডিংয়ে গুলির আওয়াজ পাচ্ছি, এই জিনিসটা আমরা কোনো রকমেরই মেনে নিতে পারছিলাম না। আর যেহেতু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিটা আমার খুবই পাশে, রেগুলারই আমাদের ছাত্ররা বের হচ্ছিল, ব্রাকের ছাত্ররা বের হচ্ছিল, এই রক্তাক্ত অবস্থায় সবাইকে ধরে ধরে নিয়ে হসপিটালে নিতে হচ্ছে, এই জিনিসগুলো আসলে দেখতে চাইনি। আমরা চেয়েছি এই জিনিসটা যেন থেমে যায়। তাই সেই থামাটা যে আজকে এত বড় পরিসরে বা বড় রকমের হয়ে গেছে, এটা আসলে আমাদের মাথায় ছিল না আর কি। তা যাই হোক, আজকে আমরা সুন্দরভাবে সবাই জীবন যাপন করছি। সুন্দরভাবে আমার স্কুলের স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে, কলেজের স্টুডেন্টরা কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটির ভাই বোনেরা ইউনিভার্সিটিতে যাচ্ছে। আসলে আন্দোলন সংগ্রাম সব কিছুই কিন্তু হুট করে হয় না। সব কিছুর কোনো না কোনো ছোটো থেকে অনেক বড় হয়ে যায়। তা আমার বিশ্বাস যে আজকে দেশের যে পরিবেশ পরিস্থিতি, এটা আরও সুন্দরভাবে আরও আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যেন এটা স্মৃতি হয়ে থাকে, যেন এটাকে নিয়ে আর পরবর্তীতে আমার পরবর্তী প্রজন্মের সামনে এরকম ঘটনা যাতে আর না আসে। যারা শিল্পী রয়েছেন তাদের আসলে সিনেমা হলের পর্দায় বা হচ্ছে টেলিভিশনে থাকার কথা, তাদেরকে আমরা সেদিন দেখেছি যে ছাত্রদের সাথে এক হয়ে রাস্তায় নেমে যাওয়া বা কাউকে খালি পায়ে হাঁটতে দেখেছি। কেউ আবার ফেসবুকেও কিন্তু তাদেরকে সাহস জুগিয়েছে, পিছন থেকে অনুপ্রেরণা যোগাচ্ছিল। যে এই যে দেশের একটা সংকটে শিল্পীরা সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সহমত জানাচ্ছিল, তো এটার মাধ্যমে কি প্রকাশ পায় আসলে? না, আসলে শিল্পীরা তো কাউকে দেখেছেন সহমর্মিতা জানানোর জন্য রোডে দাঁড়াতে, আবার কাউকে দেখেছেন আবার হুট করে সে আমাদের ছাত্রদের বিপক্ষেও গিয়েও দাঁড়িয়েছে অনেকে। তা যাই হোক, অনেকের অনেক সময় ভাই বাধ্যবাধকতা থাকে। বাধ্যবাধকতা থেকে একটা শিল্পী সবসময়ই চায় সুন্দর এবং পরিচ্ছন্নভাবে জীবন বাঁচানোর জন্য, জীবন লিড করার জন্য। কিন্তু অনেক সময় অনেক চাপের মুখে পড়ে অনেকের অনেক কিছু করতে হয় আর কি। তা সব শিল্পীরাই সমান। শিল্পীদের একটা সুন্দর মন আছে, তারা সব সুন্দরের সাথে থাকতে পছন্দ করে। তা আমার মনে হয় যে তখন যে শিল্পীরা সুন্দরের সঙ্গে থাকতে পছন্দ করেছিল, তাদের ভিতরে সুপ্ত যে মনটা ছিল, সেই মনটাকে জাগ্রত করেছিল। কোনো রকমেরই তারা ঘরে তাদেরকে আটকিয়ে রাখতে পারছিল না আর কি। তারা মাঠে নেমেছিল, তারা ছাত্রদের কাছে গিয়েছিল, তাদের পানির বোতল দিয়েছিল। আমার মনে হয় এই দিনটা আমরা আর কখনো দেখতে চাই না। আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে চাই। বাংলাদেশের মানুষ একটা সুন্দর রাষ্ট্র পাক, বাংলাদেশের মানুষ একটা সুস্থ জীবনযাপন করুক এদেশে, এটাই আমি আশা করি। সামনে আবারও যদি কোনো বড় সংকটে আমরা শিল্পীদেরকে একসাথে পাবো কিনা সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে? শিল্পীরা সবসময় সংকটে মাঠে নেমে এসেছে।
আমার মনে হয় শিল্পীরা শুধু নিজের ফিলিংস থেকে একদম ওন ফিলিংস থেকে সবসময় মাঠে নামে। আমার মনে হয় শিল্পীরা পরবর্তীতে যদি কখনো এরকম দিন আসে, শিল্পীদেরকে রাস্তায় নামতে হবে অবশ্যই দেশের স্বার্থে, দশের স্বার্থে, জনগণের স্বার্থে। আবার শিল্পীরা মাঠে নামবে। আমরা জানি বর্তমানে আপনি সাধারণ সম্পাদক পদে সম্প্রতি নির্বাচিত হয়েছেন। হাতে অনেকজনের দায়িত্ব, একটা গুরু দায়িত্ব। মানে চাপ অনুভব করছেন কিনা যে এতজনের দায়িত্ব আপনার হাতে? না, একদমই না। কারণ আমি দায়িত্ব নিতে, নিতেই চাপটা আমি একদম অভ্যাসে পরিণত করছি। কারণ আমি আজকে ৮ বছর যাচ্ছে আমার দায়িত্ব শিল্পীদের। সো আমি আরও ছোট থাকতেই ধরতে গেলে দায়িত্ব নিয়ে আসতেছি। সো এখন তো সব শিখে গেছি। আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যা নেই। এখন শুধু আমার টিমটা আমাকে সাপোর্ট দেওয়াটা ইম্পোর্টেন্ট এবং সুন্দরভাবে এক্সিকিউট করাটা ইম্পোর্টেন্ট। নতুন স্বপ্নকে বাস্তবায়ন করাটা ইম্পোর্টেন্ট। দেখা যাক আপনার নতুন কোনো পরিকল্পনা আছে কিনা শিল্পীদের নিয়ে? অনেক পরিকল্পনা। আমি পরিকল্পনাগুলো করি। যেহেতু এখনো ১ মাসও পূরণ হয়নি। ৮ তারিখে ১ মাস পূরণ হবে। সো একটু সুন্দরভাবে সাজিয়ে আপনাদেরকে জানাবো।